হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো চলুন, সকাল সকাল চলে এসেছি আপনাদের জন্য আজকে একটা খুব দারুণ একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চম্পারন মটন হান্ডি, যেটা বিহারের চম্পারন বলে একটা জায়গার খুব বিখ্যাত একটা রেসিপি। ওখান থেকেই এই রেসিপিটা উঠে এসছে, চম্পারন মিট হাউস, চম্পারন থেকেই। তো ওখানে তো চম্পারনের মিট হাউসের একটা অন্য মশলাও পাওয়া যায়, যেটা আমি এখানে পাইনি, বা আমাদের দেশে এখন সব জায়গাতেই চম্পারন মিট মশলা পাওয়া যায়। আর ওখানে তো মানে মাটন, চিকেন সব কিছুই খুবই বিখ্যাত। চম্পারন মটন হান্ডি, চম্পারন চিকেন হান্ডি। তো যেহেতু আমিও ঝাড়খণ্ডের হচ্ছি, তো আমরাও চম্পারন মিট হান্ডি বা চম্পারন চিকেন হান্ডি আমরাও প্রচুর খেয়েছি আর আমাদের খুব ভালো লেগেছে। তো তাই ভাবলাম যে খুব সহজে কি করে আমি চম্পারন মটন হান্ডিটা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা খুব তাড়াতাড়ির মধ্যে আপনি মেখে টেখে একসাথে বসিয়ে দেবেন। হতে একটু টাইম লাগে, আপনার ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগবে, কারণ একদম কম আঁচে কিছুটা স্টিম করে বানাতে হবে। তাই তো চলুন তাহলে আমার সাথে আজকে থাকুন কিছুক্ষণ আমার রান্নাঘরে। চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। আর দেখুন এ কী অবস্থা, যে হাঁডিটা আমি কিনেছিলাম তার সাথে এই ঢাকনাটাও ছিল, কিন্তু সিল করা ছিল একদম পলিথিন দিয়ে। তো আমি বুঝতে পারিনি যে ঢাকনাটা দুটো ফালি হয়ে আছে। তো দেখা যাক, যদি আমি একটু চেটাতে পারি এটা, তাহলে তো খুবই ভালো হবে, আর না পারলে তো অন্য কিছু উপায় বের করতেই হবে। তো অনেক চেষ্টা করে দেখার পরও আর কিছুই করতে পারলাম না, এটাকে মানে ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এটা মাটির হচ্ছে, তাই মানে চেটানো যাচ্ছে না, নাহলে তো হট গ্লু দিয়ে মোটামুটি সব কিছুই চেটানো যায়। তো যাই হোক, চলুন চিকেনটা ম্যারিনেট করে নিতে, মাটনটা ম্যারিনেট করে নিই। তো মাটনটা ম্যারিনেট করার জন্য এরকম একটা বড় গামলা নিতে হবে। এরকম বড় গামলা নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 কিলো মাটন। আর বড় গামলাটা এই জন্যই নেওয়া যে খুব ভালো করে ম্যারিনেটটা করতে হবে। আর এই যে দিয়ে দিচ্ছি আমি 750 গ্রামের মতো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে আমি বেশ ভালো করে গ্রেট করে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচোনো আর রসুন কুচোনো। রসুনটা একটু কোয়ান্টিটিতে বেশি নিয়েছি, আর আপনারা চাইলে রসুন বাটা বা আদা বাটাও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর রস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, একটা বড় চামচের লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি মিট মশলা। আর মিট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এখানে তো চম্পারন মিট মশলা নেই, তো তার জন্যে এই মিট মশলাটা আপনাকে একটু বেশি করে দিতে হবে। আর সব মশলাগুলোর কিন্তু কোয়ান্টিটিটা এই সময় খুব ভালো করে নেপে বেশ ভালো করে দিতে হবে, কারণ এটা আপনি এখনই যা ম্যারিনেট করে মেখে টেখে বসিয়ে দেবেন, পরে কিন্তু আপনার আর কোনো অপশন থাকবে না মশলা কম বেশি হলে দেওয়ার। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, আর একটু আমি লঙ্কার গুঁড়িও দিয়েছি, সেটা কিন্তু আমি হয়তো আমি মানে পিকটা তুলিনি। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব, যাতে সব মশলাগুলো মাটনের মধ্যে মিশে যায়। আর এই মাখানোটাই হচ্ছে এই মাটনের মানে আসল একটা কাজ। আর এরপর আমি চাপিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান, আর দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের থেকেও বেশি সর্ষের তেল। আর অবশ্যই এই মানে রেসিপিটা সর্ষের তেলে করতে হবে। আর দিয়ে দিলাম গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জয়িত্রী, জায়ফল। আর একদম ধোঁয়া ওঠা গরম একদম তেলটার মধ্যে আমি আবার 2 চামচ ঘিও দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে মেন যে ঘি আর সর্ষের তেলে করতে হবে। তো দেখুন আমি ওই যে মানে একদম ধোঁয়া ওঠা তেলটা মাংসটার মধ্যে ঢেলে দিলাম, আর কিছুটা রেখে দিলাম হাঁডিটার মধ্যে দেওয়ার জন্য। এরপর কিন্তু বেশ ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি পুরো মাটনটাকে মাখিয়েছি। আর জানেন তো, আর দিয়ে দিলাম গোটা 2টো রসুন, এটাতে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, তারপর আবার মাখিয়ে নিচ্ছি। আর জানেন তো, চম্পারন মটন বলে একটা মুভি বের হয়েছিল, যে মুভিটা এত ভালো হয়েছিল যে অস্কারের জন্য নমিনেট হয়েছিল। তো আপনারা পারলে অবশ্যই একবার মুভিটা দেখবেন। আর এই যে এরপর আমি নিয়ে নিচ্ছি হাঁডিটা। এরপর হাঁডিটার মধ্যে আমি ওই যে তেলটা রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে নেব, যাতে চারিদিকে তেলটা লেগে যায়। আর এরপর আমি দিয়ে দিচ্ছি
ম্যারিনেট করে রাখা মাটনটা। যদিও আমার হাঁডিটা একটু ছোট হয়ে গেছে, তবুও কোনো ব্যাপার না, হয়ে যাবে ভালোভাবেই। তো দেখুন, এটাতে কিন্তু এক ফোঁটাও জলের ইউজ হবে না, জল এক ফোঁটাও লাগবে না, এটা মাথায় রাখতে হবে। তো দেখুন, আমি পুরো মাটনটা দিয়ে দিলাম, দিয়ে এরকম একটু আমি আটা মেখে আর সেটাকে হাঁডিটার মুখের মধ্যে চারিদিকে বেশ ভালো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এই যে একটা ঢাকনাটা দিয়ে, আমি এই ঢাকনাটা ইউজ করছি, দিয়ে বেশ ভালো করে চেপে দিলাম। আর এই যে ঢাকনাটার মধ্যে যে ফুটোটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা লবঙ্গ, যাতে ওর গ্যাসটা না বেরিয়ে যায়। এরপর চলুন, এই হাঁডিটাকে আমি একদম, দেখুন গ্যাসের আঁচটা একদম কম করে প্রায় 40 মিনিটের মতো আমি এটা এই কম আঁচে হতে দেব, কারণ এটা ওই ভাপের মধ্যেই যা হবে। আর মাঝে মধ্যে এরকম করে হাঁডিটাকে ধরে আর একটু করে নাড়িয়ে দিতে হবে। আর দেখুন, আমার মাটনটা ফোটা শুরু হয়ে গেছে। এরপর 40 মিনিট হয়ে গেছে। এরপর আমি একটা তাওয়া চাপিয়ে এটাকে আমি একটু স্টিমে দিয়ে দিচ্ছি। স্টিমেও আমি প্রায় 25-30 মিনিটের মতো দেবো। তো চলুন, 25-30 মিনিট হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি। তো দেখুন, আমার প্রায় 30 মিনিটের মতো এটাকে স্টিমে দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুলছি ঢাকনাটা, আর দেখুন কি অপূর্ব কালারটা হয়েছে, আর এত সুন্দর গন্ধ, পুরো রান্নাঘর ভরে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কী রকম কালার হয়েছে, আর মাংসটা এত সুন্দর গলেও গেছে যে বলে বোঝাতে পারবো না। আর দেখে নিশ্চয়ই আপনাদের মনে হচ্ছে যে দুটো রুটি বা দুটো পরোটা নিয়ে বসে পড়ি, কিন্তু আমি কিছু করতে পারবো না, আমি শুধু আপনাদেরকে রেসিপি দেখাতে পারবো, খাওয়াতে পারবো না। তো আপনারা না চিন্তা করে খুব তাড়াতাড়ি মধ্যে বানিয়ে ফেলুন চম্পারন মাটন হান্ডি, আর অবশ্যই খেয়ে বলবেন যে কেমন হয়েছে। চলুন তাহলে আমি দুটো রুটি নিয়ে বসে পড়ি চম্পারন মাটনের সাথে।